ওরা যদি জানতে পারে আমার বাবা মা বেঁচে আছে, তাহলে ওই মেয়েটা আমার সঙ্গে সংসার করবে না। কারণ আমি ওদেরকে বলছি আমার বাবা মা কেউ নেই, আমার বাবা মা মারা গেছে, আমি এতিমখানায় মানুষ হয়েছি, আমি একজন এতিম। আমরা যদি জানতাম তো তুই কষ্ট পাবো, বেজার হব, আমরা কোনো সময় তোর সামনে আসতাম না। এখন তো জানছেও যে আমি কষ্ট পাবো, বেজার হব, খারাপ লাগতেছে আমার। এখন আর কোনো ভূমিকা না করে এই বাড়ি ছেড়ে চলে যাবে। আর তোমরা কি বলছো? আমি তোমাদের দুজনের পরিচয় দিতাম। আচ্ছা, তোমরা দুজন আমাকে কি করছো? না পারছো আমাকে ঠিক মতো খাইতে দিতে, না পারছো ভালো একটা পোশাক দিতে, না পারছো আমার কোনো ইচ্ছা পূরণ করতে। তাই আমি এখন আমার ইচ্ছা, আমার শখ আহ্লাদগুলো পূরণ করব। তাই ভালোই ভালোই বলছি, এই পরিবারে কেউ যাতে জানতে না পারে যে তোমরা আমার বাবা মা। ওরা জানার আগেই এ বাড়ি ছেড়ে চলে যাবে। আচ্ছা, এইরকম ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আর কয়দিন ঘুরবো কও? কি করব কও, সাওয়ালটার খোঁজ তো পাচ্ছি নি। এই এলাকায় বলে থাহে, তাও তো সাওয়াল ডাক পাচ্ছি নি। মারে, এমা, আমার একটু সাহায্য করতে পারবে? আপনাদেরকে সাহায্য করব? আপনাদেরকে তো দেখে শুনে মনে হচ্ছে আপনারা সুস্থ সবল মানুষ, তাহলে রাস্তার ধারে বসে বসে ভিক্ষা কেন করছেন? না না না, তুমি আমারে ভুল ভাবতে চাও। আমরা ভিক্ষুকলা, আমরা বড্ড বিপদে পড়ে এই জায়গায় বসে রয়েছি। বিপদ? হয় ওই যে মারে, আমার একটা সাওয়াল আছে, সেই সাওয়ালটাক আমরা আর পাচ্ছি না। আমারে থাকার জায়গা বাসা নাই, তো শুনলাম যে এই এলাকায় কোন গলির মধ্যে বলে থাকে। কি বলছেন? আপনার ছেলে কত বড় যে তাকে খুঁজে পাচ্ছেন না? মারে, আমার চাউল প্রাপ্তবয়স্ক, লেখাপড়া করার জন্যে শহরে থাকতে শুনেছি। শহরে থাকতে থাকতে নাকি একটা বিয়ে করেছে, কিন্তু আমার বেটা যে কোনে থাহে কবের পারেনি। আমরা খবর পাইছি যে এই এলাকায় বলে থাহে। আমার কাছে মোবাইলও নেই যে বেটাটার সাথে একটু মোবাইল করে যোগাযোগ করব। আমরা আজ 2 দিন ধরে পথে পথে ঘুরে বেড়াচ্ছি, এই পথেই থাকতেছি, অনাহারে রয়েছি রে মা। তুমি যদি একটু আমার বেটার খোঁজটা দিতে, যদি তোমার জানাশোনা থাকতো লোকজন, একটু সাহায্য করো না মা। আন্টি, সবই তো বুঝলাম, কিন্তু এইভাবে তো মানুষ খুঁজে বের করা যায় না। আর তাছাড়া আমি তো আপনার ছেলেকে চিনি না, কখনো দেখিও নাই। আপনাদের কাছে কি আপনার ছেলের কোনো ছবি আছে যেটা দেখে আমি চিনতে পারবো? না রে মা, ছবি কোনে পাবো? তুমি না সাওয়ালের মোবাইল নাম্বার মুখস্থ করেছিলে? হরে মা, আমার বেটাটার ছবি টবি আমার কাছে নেই, তবে না ওই মোবাইল নম্বর খেন আমারে মনে আছে। আমি কই, হ্যাঁ দেও তো মিলে কিনা। 017, তারপরে 2 0172, তারপরে 3 2, তারপরে 5 9 10। মেলেছে মেলেছে মারে, তুমি একটু দেখো না, যদি একটু মোবাইল করে পাও। আচ্ছা আন্টি, ঠিক আছে, আমি একবার কল দিয়ে ট্রাই করি। আচ্ছা ঠিক আছে। আপনি যে নম্বরে কল করেছেন নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। গ্রামীণ ফোন নম্বরে ওয়েলকাম টিন সেট করতে ডায়াল করুন স্টার। আচ্ছা, আমি আর একবার কল দেই। নেটওয়ার্কের সমস্যা। কল করেছেন নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। আন্টি, আপনাদের ছেলের ফোন নাম্বারটা বন্ধ। আমার কি মনে হয় জানেন, এই নাম্বারটি সে আর ব্যবহার করে না। এখন আপনারা যাবেন কোথায়? মারে, আমারে তো কোনো যাওয়ার জায়গা নাই। আজ 2 দিন ধরে তো এই পথে পথেই বেড়াচ্ছি। আল্লাহ দেখি আবার কোনে নিয়ে যায়। আপনাদের দেখে না আমার খুব খারাপ লাগছে। আমারও না মা বাবা নেই। আপনাদের দেখে মনে হচ্ছে আপনারা অনেক ক্ষুধার্ত। আন্টি, আঙ্কেল,
আপনারা যদি কিছু মনে না করেন তাহলে আপনাদেরকে আমি আমার সঙ্গে আমার বাড়িতে নিয়ে যাব। আমাদের বাড়িতে আমি, আমার হাজবেন্ড আর আমার বড় ভাই, তাছাড়া কেউ নেই। আপনারা যদি কিছু মনে না করেন তাহলে আমার সঙ্গে যাইতে পারেন। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আসুন। আরে তুই কই গেছিলে? ভাইয়া একটু বাজারে গেছিলাম। কিন্তু এই দুজন কারা? ভাইয়া এনারা খুব অসহায়। ওনারা ওনাদের ছেলেকে খুঁজে পাচ্ছে না, সেই জন্য 2 দিন পথে পথেই রয়েছে। তাই দেখে খুব মায়া হলো, বাড়িতে নিয়ে আসলাম। ও বুঝতে পারছি। আচ্ছা যাই হোক, খুব ভালো কাম করেছিস। দুজন অসহায় ব্যক্তিকে মেহমান হিসেবে বাসায় নিয়ে আসছিস। আচ্ছা যাই হোক, ওই যে আমার অফিসের সময় হয়ে যাচ্ছে, ওনাদের একটু নাস্তা পানি দে, খাওয়া দাওয়ার ব্যবস্থা কর, আমি অফিসে গেলাম। ঠিক আছে ভাইয়া, যাও। আচ্ছা ঠিক আছে। আসুন আপনারা। আসুন, বসুন এখানে। এই নিচে কেন বসছেন আন্টি? এই সোফাতে বসুন। ও আল্লাহ, এইখানে কোনো সময় বসে অভ্যেস নেই। আরে বসুন তো, আঙ্কেল বসুন। বলছিলাম কি আন্টি, আঙ্কেল, আমারও না মা বাবা নেই। আমরা 2 ভাই বোন যখন ছোট তখন আমার বাবা মা মারা যায়। তারপরে আমাকে কোলে পিঠে করে আমার ভাইয়াই মানুষ করছে। আন্টি, আঙ্কেল, আপনাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করি। যদিও আপনারা রাখবেন কিনা আমার কথাটা জানি না, আপনাদেরও তো এই দুনিয়াতে কেউ নেই। একটা ছেলে ছিল, তাকেও আপনারা হারিয়ে ফেলছেন। তাই বলছি কি, আপনারা যদি কিছু মনে না করেন, আপনারা 2 জন আমাদের বাড়িতে থেকে যেতে পারেন, কোনো সমস্যা হবে না। না না, তা কি করে হয় বেটি রে? আমরা এসে আমার সাওয়ালে খুঁজতে, আমার সাওয়ালে খুঁজে পাচ্ছিনি, সে তো তুমি শুনলে। তুমি চিন্তা করে না, আমার সাওয়ালের খোঁজটা পাই, আমরা চলে যাব। তোমার এনে থাকি তোমাকে আর ঝামেলার মধ্যে ফেলাই চাইনি। আর আমার সাওয়াল না, যদি একবার আমারে পায়, আমার ছাড়বি না নে তো। কত বছর পর দেখা হবে, আমার সাল তো পাগলের মতো হয়ে যাবি না আমারে পাইলে। তাই তোমার এনে থয় দেহেনে পা হওয়ার সাথে সাথে আমারে লিয়ে বাড়ি চলে যাবে নে। আপনারা চিন্তা করবেন না, আপনাদেরকে ছেলে খুঁজতে যা যা করতে হয় আমি আপনাদের সাহায্য করব। তবে আন্টি, আরেকটা রিকোয়েস্ট, যতদিন আপনাদের ছেলেকে আপনারা খুঁজে না পান ততদিন কিন্তু আমাদের বাড়িতে আপনাদের থাকতে হবে। আপনাদের খাওয়া পড়ায় কোনো অসুবিধা হবে না। আমার নিজের বাবা মা থাকলে কি আমি যত্নে রাখতাম না, ঠিক তেমনভাবে আপনাদেরকে আমি যত্ন করব। মারে, তোমার দেহে অন্তত এইটুক বুঝেছি, তুমি আমারে কষ্ট দিবে না। এসব নিয়ে তুমি চিন্তা করে না। খাওয়া পড়াই তো বছরের পর বছর আলু ভর্তা পান্তা ভাত খাই দিন চলে গেছে, আর খাওয়া পড়ার চিন্তা করিনি। নুন ভাত যা দেবে না তাই খাবো না। তবে মারে, তোমার বাড়ির থাকতে হলে কাম না করি কিন্তু থাকতে পারবো না নে। আমাকে কিন্তু টুকটাক কাম করতে দেওয়া লাগবে। আন্টি, আমাদের বাড়িতে কোনো কাজ নেই, শুধু রান্না বান্না করা। আর রান্না বান্না করার জন্য লোক রাখা আছে, তারা রান্না করবে। আপনাদের কোনো কাজ নেই, আপনারা খাবেন দাবেন আর নামাজ কালাম পড়বেন। আচ্ছা আন্টি, আঙ্কেল, আপনারা বসুন। আপনারা হয়তো অনেকক্ষণ কিছু না খেয়ে আছেন, আমি আপনাদের জন্য নাস্তার ব্যবস্থা করি। আচ্ছা, এটা না খুব ভালো। হগো, পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে দেই চাও। ব্যাপারটা দেখিছাও, মেয়েটা কত ভালো, আমারে চেনে না জানে না, বাড়ির ডাকি লিয়ে আসি কত ভালো মন্দ খাওয়াইলি, যত্ন আদি করতেছে। সত্যি এমন ভালো মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার। আমার বাবা, মা,
তোমরা তোমরা এই জায়গায় খোঁজ পাইলা কেমনে করে? সোহেল, বেটা তুই? আমরা তো কত খোঁজা খুঁজেছি বাপ, আমরা তো পাই না। কিন্তু তোমরা এই জায়গায় আসলে কেমনে? বাজান, তো খুঁজতে বাড়াইছিলাম, খুঁজতে বাড়াই 2-3 দিন পথেই পড়েছিলাম। এই বাড়ির মেয়েটা আমারে দুইজনে রাস্তায় তেন পায়ে এই বাড়িতে আনেছে। ভালো মন্দ খাওয়াইলি, যত্ন আত্তি করলি। জানিস বাজার, মেয়েটা না খুব ভালো, কিন্তু তুই তুই এনে। হ্যাঁ, যে মেয়েটা এই বাড়িতে নিয়ে আসছে সে আর কেউ নয়, সে আমার বউ, তোমাদের বৌমা। বৌমা? বৌমা হয়? হ্যাঁ, বৌমা হয়। কিন্তু তোমরা দুইজন যদি পরিচয় দাও যে আমার বাবা মা তোমরা আর তোমাদের সন্তান আমি, আমাকেই খুঁজতে তোমরা 2-3 দিন রাস্তায় ঘুরছো, তাহলে আমার কি হবে? ওরা যদি জানতে পারে আমার বাবা মা বেঁচে আছে, তাহলে ওই মেয়েটা আমার সঙ্গে সংসার করবে না। কারণ আমি ওদেরকে বলছি আমার বাবা মা কেউ নেই, আমার বাবা মা মারা গেছে, আমি এতিমখানায় মানুষ হয়েছি, আমি একজন এতিম। আর এখন যদি জানতে পারে যে আমার বাবা মা বেঁচে আছে, তাহলে ওরা ভাববে আমি ভণ্ড, আমি প্রতারক, ওই মেয়েটা আমার সঙ্গে সংসার করবে না। শোনো, ওরা কেউ জানার আগেই তোমরা দুজন এই বাড়ি ছেড়ে চলে যাবে, এক মুহূর্ত দেরি করবে না। বাজান, তুই এত বড় মিথ্যে কথা কইছিস যে তোর বাপ মা মরে গেছে। আমরা দুইজন চলজ্জান্ত মানুষ বাইসে থাকতেও তুই নিজের স্বার্থের কথা ভাবি আমারে মারি ফেলে দিল। আর তোর এই বাপ মা নাকি তো খুঁজতে খুঁজতে কত জেলা ঘুরে বেড়াইলাম, শেষে কিনা এই জায়গায় এসে তোকে পাইছি। তোকে দেখে আমরা কত খুশি হয়েছি, ভাবতে পারিনি রে তুই আমারে দেখার পরে এরকম বেজার হব। আমরা যদি জানতাম যে তুই কষ্ট পাবো, বেজার হব, আমরা কোনো সময় তোর সামনে আসতাম না। এখন তো জানছেও যে আমি কষ্ট পাবো, বেজার হব, খারাপ লাগতেছে আমার। এখন আর কোনো ভূমিকা না করে এই বাড়ি ছেড়ে চলে যাবে। আর তোমরা কি বলছো? আমি তোমাদের দুজনের পরিচয় দিতাম। আচ্ছা, তোমরা দুজন আমাকে কি করছো? না পারছো আমাকে ঠিক মতো খাইতে দিতে, না পারছো ভালো একটা পোশাক দিতে, না পারছো আমার কোনো ইচ্ছা পূরণ করতে। তাই আমি এখন আমার ইচ্ছা, আমার শখ আহ্লাদগুলো পূরণ করব। তাই ভালোই ভালোই বলছি, এই পরিবারে কেউ যাতে জানতে না পারে যে তোমরা আমার বাবা মা। ওরা জানার আগেই এই বাড়ি ছেড়ে চলে যাবে। হ্যাঁ রে বাবা, তোর জন্য আমরা সব কিছু করতে পারি, তোর যাতে ক্ষতি না হয়। তুই যে বললি না আমরা এখনই চলে যাব, আমরা প্রয়োজনে গাছতলায় থাকবো রে। তো তোর ক্ষতি হোক এটা আমরা কখনো চাবো না। শোনো, এত যেহেতু বুঝতে পারছো, যাও এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাও। আর আমি কিছু টাকা দিয়ে দিচ্ছি, এই টাকা দিয়ে খরচ করো। আর এই টাকা ফুরায় গেলে পারে আবার আমি তোমাদের টাকা দিব। আরে বাবা, আমারে কোনো টাকা পয়সা লাগবে না, আমারে কোনো টাকা পয়সা লাগবে না, আমরা একরকম করে চলে যাব। বাজান রে, এনে টাকা পয়সার জন্য আসিনি, আইছিলাম তো খুঁজতে তুই কেমন আছিস দেখতে, জানতে। টাকা পয়সা লাগবে না রে। সেটা তো আমি বুঝতে পারছি, তোমাদের টাকা পয়সা লাগবে না, কিন্তু আমি যে সুখে আছি সেটা নষ্ট করার জন্য তুমি আইছো। শোনো, তোমাদের এই মুখটা যেন আমি আর না দেখি। আখি, আখি, আখি। কি হয়েছে? এত জোরে জোরে চিল্লাচ্ছ কেন? আচ্ছা, এই বাইরে যে দুইজন ভিক্ষুককে দেখলাম, ওনারা আমাদের বাড়িতে কি করতেছে? আচ্ছা, তুমি কাকে ভিক্ষুক বলছো? আরে আমার বাড়ির বাইরে দেখলাম দুইজন ভিক্ষুক বসে আছে। ও আচ্ছা, তুমি ওই আঙ্কেল আর আন্টির কথা বলছো? ওদেরকে তুমি কেন ভিক্ষুক বলছো? ওদেরকে তো আমি এই বাড়িতে নিয়ে আসছি। তুমি নিয়ে আসছো মানে? তোমার কি কোনো পরিচিত? আরে না না, আসলে বিষয়টা হয়েছে কি, ওনারা দুজন না খুবই অসহায়। ওনাদের নাকি একটা ছেলে ছিল, বুঝছো? ওনাদের ছেলে ওনাদেরকে রেখে
কোথায় যেন চলে গেছে, তাদের সাথে আর কোনো যোগাযোগ নেই। ওনারা নাকি শুনছে ওনার ছেলে নাকি আমাদের এলাকাতে থাকে, অন্য একটা মেয়েকে বিয়ে করে তার সাথে সংসার করছে, তাই তারা খুঁজতে আসছে। আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না, তুমি একটা শিক্ষিত মেয়ে, ওনারা বানিয়ে মিথ্যা গল্প বললা সেটা তুমি বিশ্বাস করলা। তুমি জানো বর্তমান মানুষ এরকমভাবে অসহায়ভাবে একজন বাড়িতে ঢুকার পরে টাকা পয়সা মোবাইল ফোন এগুলো চুরি করে নিয়ে চলে যায়। আচ্ছা যদি মনে করো যে তোমার বাড়ি থেকে কোনো জিনিস চুরি করে নিয়ে সে চলে গেল, তুমি তাকে কিভাবে ধরবা? আহা, তুমি এত রাগ কেন করছো? আসলে ওনারা এই বাড়িতে আসতে চাইনি, আমি জোর করে নিয়ে আসছি। আর ওনাদের দেখে আমার খুব মায়া হচ্ছিল। তুমি তো জানো আমার বাবা মা নেই, ওনাদেরকে মনে হচ্ছে যে ওনারা আমার খুব আপন। দেখো, তুমি রাগারাগি করো না, ওনারা অন্যরকম মানুষ, খুবই ভালো মানুষ। আমি ওনাদের সাথে কথা বলছি, আমি বুঝতে পারছি ওরা কখনো এমন কাজ করবে না। আর ওনারা বলছে যে ওদের ছেলে যদি খুঁজে পায় তাহলে চলে যাবে, বাড়িতে আর থাকবে না। শোনো, নিয়ে আসছাও তাতে আমার কোনো আপত্তি নেই, কোনো সমস্যাও নেই। সুন্দর করে খাওয়াও, খাওয়ায় কিছু টাকা পয়সা দিয়ে এ বাড়ি থেকে বিদায় করে দাও। এই বাড়িতে যেন ওদের আমি না দেখি। আহা, তুমি কেন এত রাগারাগি করছো বলো তো? ওনারা তো আমাদের কোনো ক্ষতি করেনি। আর তাছাড়া টাকা পয়সা দিয়ে কেন বিদায় করব? ওনারা তো ভিক্ষুক না, ওনারা অসহায় হয়ে পড়ছে, তাই একটু সাহায্য করার চেষ্টা করছি। তুমি একটা কাজ করো না, তুমি একটু ওনাদের ছেলেকে একটু খুঁজে বের করার চেষ্টা করো। দেখো আমি জানি এগুলো ওনারা মিথ্যা কথা বলতেছে, আমি তোমার সঙ্গে এই বিষয় নিয়ে কোনো ঝামেলা করতে চাই না। আমি যেটা বলছি সেটা তুমি শোনো, তুমি ওনাদেরকে কিছু টাকা পয়সা দিয়ে এ বাড়ি থেকে বিদায় করে দাও। আমি জানো এই বাড়িতে ওনাদেরকে আর না দেখি। সোহেল, এবার একটু থামবা। অনেকক্ষণ ধরে মুখে যা আসছে তুমি তাই বলে যাচ্ছ। তুমি কি একটা কথা ভুলে যাচ্ছ যে এই বাড়িটা আমার, আর আমার বাড়িতে আমি কাকে রাখবো কাকে রাখবো না সেটা একান্তই আমার বিষয়। হ্যাঁ, এই বাড়ি ঘর সমস্ত সম্পত্তি যেহেতু তোমার, তুমি যাকে ইচ্ছা এই বাড়িতে রাখো আর যাকে ইচ্ছা বাড়ি থেকে বের করে দাও। প্রয়োজন আমাকে এই বাড়ি থেকে বের করে দাও, তোমার যেটা ভালো হয় সেটাই করো। সোহেল, বুঝলাম না সোহেলের ছোট্ট বিষয় নিয়ে এত রিয়েক্ট কেন করছে? ও তো এ ধরনের ছেলে না। দেখিস সোহেলের মা কত কষ্ট করে দুইজন খেয়ে না খেয়ে যে সন্তানকে বড় করলাম, সেই সন্তানকে খুঁজতে খুঁজতে ভাগ্য আজ তার কাছে নিয়ে আসলো, কিন্তু সন্তান আমাদেরকে চলে যেতে বলল। আমরা গরিব, আমাদের জন্য তার আত্মসম্মানে বাঁধে, সে তার শ্বশুর বাড়ির কাছে ছোট হয়ে যাবে, বোর কাছে ছোট হয়ে যাবে। এই একটাই কারণ, মানুষ তার নিজের সুখের জন্য অসহায় বাবা মাকেও ভুলে যায়। হায় রে পৃথিবী, হায় রে নিয়তি, হায় রে ভাগ্য। জানো সোহেলের মা, আমার সোহেল যখন লেখাপড়া করত, স্কুলের বেতনটা আমরা ঠিক মতো দিতে পারতাম না। সকাল আমার বাড়িতে সে কাঁদতো। তোমার মনে আছে তুমি শখ করে একটা ছাগল পালেছিলে, সেই দিন সেই ছাগলটা বিক্রি করে দিছিলে। সওয়াল আমার সেই খুশি, ওর জামা কাপড় দিতে পারতাম না জন্য মন খারাপ করে বসে থাকতো। সবচাইতে কষ্টের সময় আসতো আমাদের ঈদের সময়। সবার বাড়িতে ছেলে পেলেরা ঈদের জামা কাপড় নতুনটা পরে বের হয়, আমরা সোহেলকে নতুন কাপড় দেওয়ার জন্য কত আশার পছন্দ দুইজন করেছি। দেখো সেসব কথা না আমাদের মনে আছে, কিন্তু আমার সোহেলের মনে নাই। আরে মনে থাকে না তো, ওই যে বলে না, যখন ছেলেরা বিয়ে করে তখন আসলে মা বাবার বোঝাটা না সন্তানের কাছে অনেক বেশি ভারী লাগে, অনেক ভারী লাগে। যেমন যেমন তুমি আর আমি, ওর কাছে না অনেক রকম ভার। যা হোক, কাঁদবো না। কাঁদলে নাকি সন্তানের জন্য কাঁদলে নাকি সন্তানের অমঙ্গল হয়।
আমরা তো কোনোদিন আমার সন্তানের অমঙ্গল চাবো না। ভালো থাকুক, আমার সন্তান ভালো থাকুক। আমরা তাকে খুঁজে পাচ্ছিলাম না, এই পেয়েছি তো। এখন তো মনে সান্ত্বনা দিতে পারবো আমার সন্তান বেঁচে আছে। আমরা কারোর গাছতলায় থাকবো, কারোর বারান্দায় একটু জায়গা চেয়ে সেখানে রাত্রে কাটাবো। শোনো, কষ্ট পায় না, তুমি তো ঠিকই কইছো। মা বাপ যদি সন্তানের জন্য চোখের পানি ফেলে, সন্তানের অমঙ্গল হয়। দেখো, আর কাঁদে না। আমার এই সাওয়ালের সুখের জন্যে দরকার হয় আমরা এখান চলেই যাব। আমরা তো চাই সাওয়াল সুখে থাক, ভালো থাক। চলো আমরা হেনতেন চলে যাই। আর যাওয়ার আগে যেই মেয়েটা এই 2 হাত ধরে আমার এই বাড়িতে আনিছিল, চলো মেয়েটার সাথে, মেয়ে কইকে আমারে তো বৌমার সাথে একবার দেখা করে যাই, আর চাঁদ মুখটা দেখে যাই। কিন্তু খবরদার এই চোখের পানি দিয়ে বৌমার সামনে যায় না। চোখ মুছো, চোখ মুছো। চলো যাই, দেখা করে আসি। দাঁড়ান, কই যাচ্ছেন আপনারা? আমরা চলে যাচ্ছি। চলে যাচ্ছেন মানে? বুঝলাম না, কোথায় যাচ্ছেন? এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন? আমরা আর এই বাড়িতে থাকবো না। আচ্ছা, বুঝলাম যে আপনারা এই বাড়িতে থাকবেন না, কিন্তু আমার বালিশের নিচে যে 20,000 টাকা ছিল, সেই টাকাগুলো কোথায়? টেকার কথা তো আমরা জানিনি। আমার একে টেকার কথা শুট করতেছেন আপনি? ভাইজান, এখানে কি হয়েছে? আর বললো না, ওনারা তো আমাদের বাড়িতে থাকতো, সেটা তো জানেন, কিন্তু হঠাৎ করে দেখতেছি ওনারা চলে যাচ্ছে। যাওয়ার আগে জিজ্ঞাসা করলাম কোথায় যাচ্ছে, বললো যে বাসা থেকে চলে যাচ্ছি। ঠিক আছে, চলে যাবে, ভালো কথা, কিন্তু আমার বালিশের নিচে 20,000 টাকা রাখছিলাম, সেই টাকাটা আমি খুঁজে পাচ্ছি না। এই বাড়িতে তো তুমি, আখি, আমি ছাড়া এক্সট্রা এই 2টা মানুষই এই বাড়িতে রয়েছে। আর এতদিন তো আমার টাকা হারালো না, আজকে হঠাৎ করে টাকা হারাইলো। আর টাকা হারানোর সাথে সাথে এই 2জন উধাও, তার মানে কি বোঝা যাচ্ছে? টাকা এই 2জনই নিচ্ছে। ভাইজান, আপনি এগুলো কি বলতেছেন? ইনারা গরিব হতে পারে, কিন্তু ইনারা চোর না। ইনাদেরকে আমি খুব ভালো করে চিনি। শোনো, তুমি কিভাবে চিনলা এনাদেরকে এত ভালো করে? না, ওনারা তো 2 দিন হলে আমাদের বাসায় আছে, তাই না? এই একজনের মানুষের মুখ দেখলেও তো বোঝা যায়। শোনো, 2 দিনে মানুষ চেনা যায় না, বুঝছো? আমি একটা কাজ করি, ওনাদেরকে চেক করে দেখি। দেখি। না না, দেখেন আমরা টাকা পয়সা লেইনি, এরকম অপমান অপদস্থ করেন না আমারে। এই যে আমার টাকা দেখছো, এই যে আমার টাকা পাওয়া গেছে। তুমি এনাদেরকে সাধু ভাবতেছো, তাই না? ভাই, আপনি যত যাই বলেন না কেন, আমার মা বাবা আপনার টাকা চুরি করতে পারে না। তোমার মা বাবা? তোমার মা বাবা মানে? হ্যাঁ, ওনারাই আমার বাবা আর মা। হ্যাঁ, ওনারাই তোমার বাবা মা। আর এই কথাটা না আমি অনেক আগের থেকেই জানতাম। আপনি আগে থেকে জানতেন মানে? আপনি কিভাবে জানলেন যে ওনারা আমার বাবা মা? হ্যাঁ, কিভাবে জানলাম সেটা তুমি জানতে চাও? হ্যাঁ, ওনারা যে আমার বাবা মা সেই কথা আমি ছাড়া আর কেউ জানে না, কিন্তু আপনি কিভাবে জানলেন? তাহলে শোনো, কিভাবে আমি জানতে পারলাম যে এনারা তোমার বাবা মা। কি ব্যাপার, আপনারা কোথায় যাচ্ছেন? আমরা এই বাড়িতে চলে যাচ্ছি। চলে যাচ্ছেন মানে? কি বলেন? আপনারা এবার থেকে চলে যাবেন কি জন্য? আমি তো আপনাদেরকে যাওয়ার কথা বলি নাই। বাবারে, দুঃখের কথা কি আর বলবো। কপাল মন্দ হলে যেটা হয়, এই পৃথিবীর উপর যেখানে যাই, আল্লাহ মনে হয় আমাদের কপালে সুখ রাখে নাই, সেখান থেকেই আমাদেরকে চলে যেতে হয়। কি বলতেছেন এগুলা? বুঝলাম না তো। আচ্ছা, একটু ক্লিয়ার করে কন তো, আমার বোনকে আপনার সাথে খারাপ ব্যবহার করেছে যার জন্য আপনারা চলে যাচ্ছেন? না 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 না, আপনার বোন খুব ভালো, ওর মতো মানুষই হয় না।
আমি তো আপনারা মেহমান মানুষ আমাদের বাসায় আসছেন, আমি আবার বাজারে বলে আসছি যে আপনাদের জন্য ভালো দেখে মুরগি মাছ মাংস এগুলো পাঠিয়ে দিতে, আর আপনারা চলে যাচ্ছেন, তা কি কখনো হয়? চলেন তো বাড়িতে চলেন। ওইসবের বাবারে। দরকার নাই। ওই যে একটা কথা আছে না, কুকুরের পেটে ঘি হজম হয় না। তুমি আমার জন্য চেষ্টা করে কি করবে বাবা? ওগুলো খাদ্য তো আমার জন্য না। মানে আপনারা কি বলতেছেন আমার মাথায় কিছু ঢুকতেছে না। কি জন্য চলে যাচ্ছেন একটু খুলে বলেন তো আমাকে। শুনবে বাবা তুমি, হ্যাঁ বলেন। আমরা আমার ছেলেকে খুঁজতেছিলাম না, হ্যাঁ এত বড় একটা শহরের মধ্যে এভাবে মানুষ খুঁজে পাওয়া যায় না। হঠাৎ করে এই মেয়েটার সাথে আমার দেখা, মেয়েটা নিয়ে আসলো, বাড়িতে আসলাম, একটা দিন থাকলাম, সময়টা আমাদের ভালোই কাটলো। এখন হঠাৎ করে দেখি কি আমার ওই মেয়েটার স্বামী হচ্ছে আমার সন্তান। আমারে দেখার পরে সে একেবারে তেলে বাগুনে জ্বলে উঠলো, আমারও যা ইচ্ছে তাই বললো। এত কিছুর পরে বাবা তুমি কও আর কি টাকা যায়? হোয়াট, কি বলেন এগুলা? সোহেল, আই মিন আমার বোনের হাজবেন্ড আপনাদের সন্তান? হ, আপনি যেটি শুনেছেন সেটি সত্যি। ওই সোহেলই আমার একমাত্র সন্তান, আমার নারী সিরার ধন। আজ কত বছর বেটাটা খুঁজতেছি, আজকে যখন খুঁজে পেলাম, আমার বেটাটা আমারে অপমান করে দূর দূর করে তাড়াই দিলাম। আমরা আর সহ্য করতে না পারে আমরা এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। চলো গো, এনে আর কথা বাড়ায় না, আমরা বরং চলে যাই। না না, দাঁড়ান, আপনাদের সঙ্গে আমার কথা আছে। আপনার ছেলে আমাকে বলছিল যে আপনার ছেলে নাকি এতিম, তার এই পৃথিবীতে মা বাবা কেউ নাই, এই বলে আমাকে মোটিভেশন করছিল। অথচ সোহেলের মা বাবা জ্যান্ত আমার সামনে। না, এটা তো একটা ব্যবস্থা করতেই হবে, ওকে কঠিনতম কঠিন শাস্তি দেবো। চলেন, যা ব্যবস্থা নেওয়ার আমি নিচ্ছি, আপনারা এখন আমার সঙ্গে বাড়ির মধ্যে চলেন। না রে বাবা, আমি আর বারে বারে আমরা অপমান হবে চাই না। তার চাইতে সবচেয়ে ভালো হবে আল্লাহ বটের গাছের ছায়া দিছে না, বটের গাছের নিচে দুজন বসে সময় কাটাবো। আমি বুঝতে পারছি, আপনারা যা বলছেন সম্পূর্ণ সত্যি বলছেন। সোহেলের আসল বাবা মাই আপনারা দুজন, আমি মানুষ চিনতে ভুল করি নাই। আচ্ছা যাই হোক, আপনারা এখন আমার সঙ্গে বাড়ির মধ্যে চলেন। সোহেলকে তো আমি এর উচিত বিচার করব, আর এমন বিচার করব যাতে ও নিজে মুখে স্বীকার করতে বাধ্য হয় যে আপনারা দুজনই ওর বাবা মা। চলেন আমার সঙ্গে বাড়ির মধ্যে চলেন, আসেন। কি বুঝতে পারছো তাহলে কিভাবে আমি জানতে পারলাম যে ইনারা তোমার বাবা মা? সোহেল, তুমি আমার সাথে এত বড় প্রতারণা করতে পারলা? আমি তোমাকে বিশ্বাস করেছিলাম। তুমি আমাকে কত মিথ্যা কথা বলেছো যে তোমার বাবা মা কেউ নেই, তুমি এই দুনিয়াতে এতিম। তুমি এতিম জন্য আমি তোমাকে ভালোবেসেছি, তোমাকে বিয়ে করেছি, এমনকি আমার বাড়িতে পর্যন্ত তোমাকে রাখছি। এখন আমি সব বুঝতে পারছি, তুমি যা করেছো ইচ্ছে করে করেছো। কারণ তুমি জানো যে আমি আর আমার ভাইয়া ছাড়া আমার এই বাড়িতে আর কেউ নাই। আর আমার বাবা যত সহায় সম্পত্তি রেখে গেছে তার মালিক আমি আর আমার ভাইয়া। তুমি এসব সহায় সম্পত্তি দেখে আমার সাথে ভালোবাসার অভিনয় করেছো, তাই না? আমি সব বুঝতে পেরেছি, আসলে আমারই ভুল হয়েছে তোমার খোঁজ খবর না নিয়ে তোমার মতো একটা বিশ্বাসঘাতককে ভালোবাসা। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস আখি, ও একজন বিশ্বাসঘাতক, ও একজন বেঈমান। আরে ও শুধু তোর সঙ্গে বিশ্বাসঘাতকতা বেঈমানি করে নাই,
ও নিজের জন্মদাতা বাবা মায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা ও বেইমানি করেছে। ওকে ওকে কঠিন শাস্তি দেওয়া উচিত। ওকে আমি জেলের ভাত খাওয়াইয়ে ছাড়বো। হ্যাঁ, আমি যে অন্যায় করছি আমার শাস্তি হওয়া উচিত, কিন্তু আঁকি বিশ্বাস করো, আমি তোমার সঙ্গে প্রতারণা করতে চাইনি, আমি তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে চাইনি। আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে অনেক পছন্দ করি, কিন্তু আমি ভেবেছিলাম যদি তুমি জানতে পারো আমি একজন গরিব বাবার সন্তান, তাহলে হয়তো তুমি আমাকে ভালোবাসতে না, আমাকে পছন্দ করতে না, আমাকে বিয়েও করতে না। এই জন্য আমি বলছি আমার বাবা মা কেউ নেই, আমি এতিমখানায় মানুষ হয়েছি। কিন্তু এই কথাগুলো বলছি শুধু তোমাকে হারানোর ভয়। হ্যাঁ, আমার ভিতরেও অনেক লোভ কাজ করছে, কারণ আমি খুব কষ্টে মানুষ হয়েছি। জানো, খুব ছোট থেকে আমার অনেক স্বপ্ন ছিল, অনেক স্বাদ আহ্লাদ ছিল। আমি ভালো ভালো খাবার খাবো, ভালো ভালো পোশাক পরবো। ছোটবেলায় আমার বন্ধুরা যখন ভালো ভালো পোশাক পরতো, আমি আমার বাবার কাছে আবদার করতাম, বাবা আমার বন্ধুরা সবাই ভালো ভালো পোশাক পরে, আমাকে ভালো একটা পোশাক কিনে দাও। আমার বাবা বলতো, বাবা রে, আমরা তো ঠিক মতো খাইতেই পারি না, ভালো পোশাক তোকে কিভাবে কিনে দিই? আমি বলতাম, বাবা আমার এই আলু ভর্তা ডাউল দিয়ে খাইতে ইচ্ছা করে না, আমাকে একদিন গরু মাংস কিনে এনে খাওয়াও না। আমার বাবা বলতো, বাবা রে, যেটা আনছি এটা দিয়ে খেয়ে নে, আমরা গরিব মানুষ, আমাদের জন্য ডাউল আর আলু ভর্তাই যথেষ্ট। তখন থেকে আমি মনে মনে প্রতিজ্ঞা করছিলাম, আমি বড় হব, আর আমি বড় হয়ে অনেক টাকা ইনকাম করব, অনেক বড় লোক হব, বাকি জীবনটুকু সুখে শান্তিতে কাটাবো। আর যখন আমি তোমাকে পছন্দ করলাম এবং বিয়েও করলাম, তখন আমি ভাবলাম আমি যদি আমার বাবা মায়ের পরিচয় দিই, তাহলে তুমি আমাকে এ বাড়িতে রাখবে না, আমার সঙ্গে সংসার করবে না, হয়তো আমাকে এ বাড়ি থেকে বের করেও দিতে পারো। তাই আমি তোমাদেরকে বলছি, আমার বাবা মা নেই, আমার বাবা মা মারা গেছে। কিন্তু আজকে যখন ভাই আমার চোখের সামনে আমার মা বাবাকে চোর বলছে তারা নাকি এই বাড়ি থেকে টাকা চুরি করে নিয়েছে, তখন না আমি স্থির থাকতে পারি নাই, কারণ আমার বাবা মা টাকা চুরি করতে পারে না। যাই হোক, আমি তো আপনাদের সঙ্গে অনেক বড় অন্যায় করছি, অনেক বড় প্রতারণা করছি। আপনারা যে শাস্তি দিবেন আমি সেটা মাথা পেতে নেব। কিন্তু হ্যাঁ, এতদিন আমি যে বাবা মার পরিচয় দিই নাই, যে বাবা মার পরিচয় দিতে লজ্জাবোধ করছি, আজকে আমি গর্ব করে বলবো, ওনারাই আমার বাবা মা, ওনারাই আমার বাবা মা, ওনারা আমার সংসারের বোঝা নয়। হ্যাঁ সোহেল, তুমি ঠিকই বলছো, তোমার বাবা মা আসলেও চোর না। চোর না মানে? তাহলে যে আমার বাবার কাছ থেকে আপনি টাকা বের করলেন? হ্যাঁ, ওনারাই যে তোমার বাবা মা, তোমার মুখে এই কথা স্বীকার করানোর জন্যই আসলে এটা আমার একটা সাজানো নাটক ছিল। আমি কিছু বুঝলাম না, এই সাজানো নাটক ছিল মানে? আসলে এই টাকাগুলা আমি নিজেই তোমার বাবার কাছে রাখছিলাম, যাতে তোমার বাবাকে চোর অপবাদ তোমার সামনে দিতেই যাতে তুমি স্বীকার করো যে ওনারাই তোমার বাবা মা, কারণ ওই যে রক্ত কথা বলে। হ্যাঁ, আপনি ঠিকই বলছেন, রক্ত তো অবশ্যই কথা বলবে। বাবা মা, তোমরা আমাকে ক্ষমা করে দাও। বাবা, বাবারে, সন্তান যত বড় অন্যায় করুক বাবা মার কাছে, এগুলো অন্যায় হয় না। তোকে আমরা কোনোদিনও অন্যায়কারী ভাবিনি, তোকে আমরা আগের থেকেই ক্ষমা করেছি। বাবা মা, তোমরা আমাকে ঠিকই ক্ষমা করে দিস, কিন্তু আমি দেখো কত বড় খারাপ সন্তান। আমি সবসময় ভাবতাম বাবা মা শুধু সংসারের বোঝা। আমি কখনোই বুঝতে পারিনি
বাবা মাই হচ্ছে সন্তানের সকল সুখ সকল শান্তি।